তাহলে মা আজকে এখন বিকাল আমরা 3টের দিকে বেরিয়েছি গাড়ি নিয়ে, কারণটা কি? মার্কেটিং করতে যাব। মার্কেটিং করতে যাব। কোথায় যাচ্ছি? করিমপুর। করিমপুরে। আর সাথে সাথে সেনপাড়া মন্দির। আচ্ছা, সেনপাড়া তারামা মন্দিরে যাব। আর সাথে যাব আমরা সেনপাড়া তারামা মন্দিরে। তো প্রথমে যাব আমরা সুন্দরপুর, তারপরে সুন্দরপুর ঘোরা হয়ে গেলে আমরা যাব করিমপুর মার্কেট, করিমপুর মার্কেট থেকে মার্কেটিং কমপ্লিট হয়ে গেলে আমরা যাব সেনপাড়া তারামা মন্দিরে। তো এই হচ্ছে আজকের প্ল্যান। এবার আমাদের চা খেতে প্রত্যেকেরই ভালো লাগে, তো ব্যাপারটা যাতে ঝিমিয়ে না যায় তাহলে এখন একটা প্রথমে চা দিয়ে শুরু হচ্ছে। তো সেই চায়ের খোঁজে আমরা যাব সুন্দরপুরে। তোমাদের সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে ঠিক অন্য দিনের মতো বেরিয়ে পড়েছি আরও একটা নতুন ভ্লগ করার জন্য। তো আমরা বেরিয়েছি কে, এখানে রয়েছে মা, এখানে রয়েছি আমি, এখানে রয়েছে বাবা, বাবা গাড়ি ড্রাইভ করছে, আর এখানে রয়েছে আমাদের ফেভারিট ব্লেজ। তো ব্লেজ মানে আমার ভেনু এস অপশনাল প্লাস। আচ্ছা, তো আজকের ডেস্টিনেশন কি? আজকের ডেস্টিনেশন সেরকমভাবে ঠিক করে আমরা বেরোইনি। ইচ্ছা আছে করিমপুর ঘুরবো, সুন্দরপুর ঘুরবো, আর যাব সেনপাড়ার তারামা মন্দির দেখতে। তো প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের, আমরা এখন সুন্দরপুরের দিকে যাচ্ছি। তো যেমনটা বলেছিলাম চলে এসেছি সেনপাড়া মন্দিরে। তো মা কেমন লাগছে এসে? চলো ভেতরে মানে দেখবো এবার। আচ্ছা চলো এবার মন্দিরের ভেতরে যাবো। ও আসছে, চলো আমি আর মা আগে যাই, চলো আসো। তো এই এক ফ্রেমে আমি আর মা এবার যাচ্ছি মন্দিরে। আসো চলো। তো এই হচ্ছে মন্দিরটার ভেতর, খুবই সুন্দর। এখানে রয়েছে একটা ঘন্টা, বাজিয়ে দিলাম। বাহ সুন্দর। এইখানে রয়েছে আমাদের শিব মন্দির, হর হর মহাদেব। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা, কি অপূর্ব লাগছে, পাখির আওয়াজ আসছে, পড়ন্ত বিকেল, সুন্দর লাগছে। আর এই হচ্ছে মন্দিরটা। বাহ, তাহলে কেমন লাগছে এসে? ভালো। হ্যাঁ, এদিকে মনে হয় ফটো সেশন হবে, ওই জন্য রেডি হয়ে বসে আছে। ঠিক আছে, ফটোশ্যুট করতে হবে। আর আর এই হচ্ছে এটা, এই হচ্ছে মন্দির, খুব সুন্দর। করিমপুর সেনপাড়া তারামা মন্দির, জয় মা তারা। এই হচ্ছে তারামা আমাদের, কি সুন্দর লাগছে মাকে। এই হচ্ছে মন্দির, এখানে সন্ধেবেলার পুজো হবে। এই হচ্ছে মা, কি অপূর্ব লাগছে মায়ের মুখটা। জয় মা তারা। জায়গার পরিবেশটাও খুব সুন্দর। তো যাদের করিমপুর বা করিমপুরের আশেপাশে বাড়ি, মনে করছেন যে তারামা মন্দিরে আসবেন, তাহলে সেনপাড়া তারামা মন্দিরে আসুন। হচ্ছে জায়গাটা খুব পিসফুল, খুব সুন্দর। আর হচ্ছে বিকালবেলায় আসলে মানে বেশ ভালোই লাগবে। তো চলে এসেছি আমরা সেনপাড়া নতুন তারামা মন্দিরে। আগেরটা দেখালাম সেনপাড়ার তারামা মন্দির, ওটা পুরোনোটা। আর নতুন মন্দিরটাও তোমাদের দেখাচ্ছি। তো সেনপাড়া নতুন তারামা মন্দির এটা। এই হচ্ছে কিছু ভিউজ, দেখো। চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি, দারুণ ভেতরটা। তুমি না আমার কাছে গল্প দিয়েছো, তোমার বন্ধু খুব খেতে খুব বাহ, তাই নিয়ে তোমার প্রাণ শান্তমতি। যারা করিমপুরের কাছাকাছি আছে তাদের জন্য আমি বলবো যে দুটো মন্দিরই, সেনপাড়া পুরনো তারামা মন্দির, নতুন তারামা মন্দির, দুটোই ভিজিট করো। খুব ভালো বিকালে ঘোরার মতো জায়গা। কি
কি সুন্দর দেখো। আর উপরে এটা গণেশ মন্দির, চলো দেখে আসি। বাহ, এটা গণেশ মন্দির, বাহ সুন্দর। এইদিকে মায়ের মন্দির। আমরা এখন তারামা মন্দিরের এই উপরের দিকটায় আছি। বাহ, বলো কেমন লাগছে এসে? সুন্দর। দেখো, এই হচ্ছে মায়ের মন্দির, যাচ্ছি মায়ের দর্শনে। জয় মা, জয় মা। মায়ের মুখটা কি সুন্দর দেখতে। চলো, মায়ের দর্শন করা হয়ে গেল। তো হয়ে গেল আজকের ঘোরা কমপ্লিট। তো আজকে সেনপাড়ার দুটো মন্দির দেখলাম, একটা হচ্ছে পুরনো তারামা মন্দির আর নতুন তারামা মন্দির। তো আজকের দিনটা খুব ভালো ছিল, বেশ ভালো ঘোরাটোরা হলো। ঠিক আছে, তো এই ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করবো। আর এখানে সুন্দর বসার জায়গাও আছে। করিমপুর বা করিমপুরের আশেপাশে যারা আছো, আমি মাস্ট বলবো আসো এখানে।